কথা বলো। রিয়া কথা বল, রিয়া এখন কথা বল। ও রিয়া বই না আমার। এই দেখো তোমার বাজার। কি গো শাহিন, তুমি আর আগের মতো আসো না কেন? ভাইয়ের যা রাগ, তোমাদের বাড়িতে এখন আমার আসতেই ভয় লাগে। জানো শাহিন, তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। ভালো তো আমারও লাগে না, কিন্তু ভাইয়ের ভয়ে আমি কিচ্ছু বলতে পারি না। কিসের ভয়? তোমার কোনো ভয় নেই। আমার ইচ্ছে করে তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাই। আমারও ইচ্ছে করে তোমার হাত ধরে দূরে কোথাও চলে যেতে। চলো, তুমি আমাকে নিয়ে চলো। না সালমা, তোমাকে নিয়ে গেলে ও যেখান থেকে হোক আমাদেরকে খুঁজে বার করে খুন করে ফেলবে। ও চিন্তা তোমাকে করতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ভাবি, তোমাকে দেখতে আমার খুব সুন্দর লাগে। সূর্য, এসব তুমি কি বলছো? ভাবি, তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। পারবে না ভাবি তোমার এই কোমল হাত দিয়ে একটু আমাকে আদর করে দিতে? তুমি আমার বইয়ের গায়ে হাত। আচ্ছা ভাই, অনেকদিন তো কাজ টাজ করিনি, একটা মোটা কাজ আছে, করতে হবে। না রে, ওসব কাজ ছেড়ে দিয়েছি। ভাই, কাজটা করলে মোটা অঙ্কের লাভ হতো। আজকে যদি কাজটা করতে পারি তাহলে অনেক টাকা লাভ হবে। আমি খবর পেয়েছি আজকে সন্ধ্যা 7টার সময় প্রধান সাহেব ঝুলতলা রাস্তা দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আসবে। মনে করুন এটাই আমাদের শেষ কাজ। আমার কিন্তু ইচ্ছে করছে না, আমরা সৎ পথে কাজ করে খাবো। আপনাকে সব চিন্তা করতে হবে না, সব নতুন লোক জয়েন করেছি। আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, কাজের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, তুই যখন বলছিস এটাই কিন্তু লাস্ট। ঠিক আছে দাদা, ঠিক আছে। ওসব কাজ আর করবো না। আজ আমার একবারও যেতে ইচ্ছা করছে না। যেদিন থেকে আমি সালমাকে বিয়ে করেছি সেদিন থেকে ওকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। মনটা জানি কেমন বলছে, মনে হচ্ছে ওকে পেয়ে আমি পৃথিবীর সব পেয়ে গেছি। দাদা, আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন? মনে হয় যদি ওর দিকে কেউ তাকায় ইচ্ছে করে তার চোখ দূরে তুলে নি। দাদা, আপনি নিজেকে এত পরিবর্তন করলেন কি করে? আমি আসলে এইসব কাজ করতে চাইনি। কেন এইসব কাজ করি জানিস? কেন দাদা? তাহলে শোন। তুই না, এবার তুমি উঠে এসো। হে রাখিটা নাও, রিয়াজকে পরিয়ে দাও।